আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। পৃথিবীর সব মানুষগুলোর রুহু আল্লাহ রাখলেন সাইয়েদনা আদমের সামনে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই রুহুটার এত সুন্দর লাগে কেন? এটার নাম কি? কয় ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। সে বাঁচবে কয় বছর? আল্লাহ বললেন 40 বছর। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ জিদ মিন উমরিহি, একটু বয়স বাড়ায় দেন না। আল্লাহ বললেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কে কত বয়স পাবে আদম এটা তো লেখা ফেলাইছিস, তো চেঞ্জ করা যাবে না রে আদম। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 থেকে 60 নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটারে দাউদ রে আপনি 40-এর সাথে 60 মিলাই 100 করে দেন। আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম, তাইলে তুই কিন্তু বাঁচবি 940 বছর। 1000 থেকে 60 বাদ দিলে কত? সাইয়েদনা আদম পৃথিবীর বুকে আসলেন। 940 বছরের পর মালাকুল মাউত এসে হাজির। আদম আলাইহিস সালাম বললেন, আপনি কে? আমি মালাকুল মাউত। কি জন্য আসছেন? কয় জিইতু আন আকবাদা রূহাক, আপনার রুহু কবজ করতে আসছি। কয় কেন আসছেন? কয় আপনার 940 বছরে হায়াত শেষ, রুহু নিয়ে যাব। কয় না, আমি বাঁচুম 1000 বছর। মালাকুল মাউত বলে, আরে আপনি তো 60 বছর দান করে আসছিলেন রুহুর জগতে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কেমন আছেন সবাই? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। সুস্থ রাখে কে? আল্লাহ। মাঝে মাঝে অসুস্থ বানায় কে? আল্লাহ। এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সকালবেলা প্রশংসা কার? আল্লাহ। বিকেলবেলা? আল্লাহ। খাওয়ার সময়? আল্লাহ। ঘুমানোর সময়? আল্লাহ। যৌতুক দেওয়ার সময়? যৌতুক আছে নোয়াখালীতে? যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম দিয়েছে মাহার। ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে স্ত্রীকে মাহার দাও, সদকাত দিয়ে দাও। শয়তান এসে এই মাহারকে ডিলিট করে ঢুকাইছে যৌতুক, ঠিক কিনা? একটা বর, মুসলিম বর কেমন করে যৌতুক দাবি করে? একটা কন্যা হচ্ছে বাবার জন্য তার কলিজা। আমার 2 মেয়ে আছে, আমি জানি। তো মেয়েকে দিল মানে তো বাবা তার কলিজাটাই ছিঁড়ে দিল। তো আপনি শ্বশুরের কলিজা নিয়ে আসছেন, আর কি চান? যৌতুক খাওয়া এটা ভয়ঙ্কর ধরনের অপরাধ। যৌতুক খাওয়ার চেয়ে কুকুরের গোশত খাওয়া ভালো, কারণ কুকুরের গোশত খেলে একটা গুনাহ, হারাম খাওয়ার গুনাহ, আর যৌতুক খেলে ডবল গুনাহ। একে তো যৌতুক খাওয়া হারাম, হারাম খাওয়ার গুনাহ, 2 হচ্ছে শ্বশুরের উপর জুলুম করার গুনাহ। ও জুলমু জুলমাত ইয়াউমাল কিয়ামা, জুলুম, অত্যাচার, অপারেশন ইন দ্য ডে অফ রেজারেকশনে আল্লাহ তাআলা এটাকে আপনার ঘাড়ে চাপাবে, অন্ধকার করে দিবে, আপনি চোখে মুখে কিছুই দেখবেন না। এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। দেখবেন যারাই যৌতুক খায় এদের ঘরে কিলাকিলি আছে না নাই? বউয়ের সাথে ভালোবাসাও বিনিময় করতে পারে না, ঠিক কি না? কারণ ওইখানে একেবারে পিওর ভালোবাসা নাই, এখানে দেয়া নেয়ার সম্পর্ক, ঠিক কি না? বউ যদি ধমক মারে চুপ করে বসে থাকা লাগে, কারণ যে ফ্ল্যাটটাতে আছে ফ্ল্যাটটা শ্বশুরের, যে বিছানায় ঘুমায় এটাও শ্বশুরের। ওরা লাথি মেরা বের করে দিলে ওর মুখ দিয়ে আওয়াজ বেরোবে না, চিল্লা এখন, ঠিক কি না? এজন্য এই যৌতুকের মতো জঘন্য অপরাধকে ঝাড়ু পিটা করে সমাজ থেকে বিদায় করতে হবে। এগুলো যুবকরা পারবে। এদেশের যুবকরা অনেক সম্ভাবনাময়ী। এদেশের যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, শক্তি। যুবকদের দেহের রক্ত গরম না? এই গরম রক্তগুলারে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে যারা লিড দিয়েছিল তারা কারা? যুবক না? কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে না একটা? লিড দিয়েছে যুবকরা। তারপর নিরাপদ সড়ক চাই, লিড দিছে কারা? বুড়া মুরব্বীরা? যুবকেরা। এজন্য যুবকেরা, তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, তোমাদের কাজগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 2টাই হচ্ছে যুবক। একটা হচ্ছে ওই যুবক শাব্বুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায়। যেই যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না, হিন্দি সিনেমা দেখে না, দুম্মা চলে দুম দেখে না, তুঝে দেখা তুহে জানা সনম, এগুলো তারা দেখে না, অশ্লীল কোনো কিছুই তারা দেখে না। এই সময়টা তারা আল্লাহর ইবাদত করে কাটায়। আর আরেক শ্রেণীর যুবক, যেই যুবককে পাপ কাজের জন্য, পরকীয়ার জন্য অফার করা হয়। সুন্দরী মেয়ে তাকে অফার করে, দেখো আমি সুন্দরী, সুস্নিগ্ধা, অনন্যা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর আমার 2টি চোখ। কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না।
ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? ওই যুবকদের হৃদয়ে ভয় থাকে কার? কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু আমার দেশের এই দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই? এক নম্বরে পর্নোগ্রাফি আছে না? স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলায়া, ফেরেশতারা বলবে তোগরে পিডামু আমরা ঝুলাইয়া। তো যুবক ভাইয়েরা, এগুলো দেখবা না। তোমার চোখের হেফাজত করতে হবে, তোমাকে অনেক দূর যেতে হবে, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তুমি যদি ভালো থাকো ভালো থাকবে আমার বাংলাদেশ। তুমি যদি ইসলামের পক্ষে থাকো ভালো থাকবে আমার 56,000 বর্গ মাইল। তুমি যদি কোরআনের পক্ষে থাকো ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যার মোবাইলে যা আছে সব ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ। আগে যা করছি সামনে থেকে আর দেখা যাবে না। এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে। এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মারিজুয়ানা, এগুলো নোয়াখালীতে নাই। এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত, তারপরে নামলো কলেজে, এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে। ভয়ঙ্কর অবস্থা। প্রশাসনের ভাই যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদেরকে আরো শক্ত হতে হবে। ওদের ঘাঁটি ভেঙে চুরমার করে দিতে হবে। কোনো ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত। দ্য চয়েস ইজ ইয়ার্স। আপনারাই পারেন। যারা চেয়ারম্যান, ওনাদের অনেক দায়িত্ব। পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত, ঠিক কিনা? যিনি ইমাম, মসজিদের সব দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত। যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট, ওনার দায়িত্ব আরো বেড়ে যায়। তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে আমানত। যারা মন্ত্রী, পুরো মন্ত্রণালয়ের কাজবাজ তার হাতে আমানত। যিনি এই 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তার কাছে পুরো বাংলাদেশটা আমানত। এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে, এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে। তো এক নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয়, এরপরে পর্ন ভিডিওর কারণে নষ্ট হয়, এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই? তাদেরকে দিয়ে মারামারি, কাটাকাটি, এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয়। এটা ঠিক না। যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত। এদেশে পজিটিভ পলিটিক্সের একটা ট্রেন্ড চালু করা দরকার, যেখানে মারামারি, কাটাকাটি থাকবে না। মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে, ঠিক কিনা? ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা, ছাত্রলীগের নেতা হতে হবে ডক্টরেট করা। যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে, এরা শিক্ষিত হতে হবে, কারণ তারা আমাদেরকে পথ দেখাবে। তারা সামনে হাঁটবে, আমরা পিছনে পিছনে হাঁটবো, ঠিক কিনা? তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে, এগুলো থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো। আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন, ওনারা চাইলেই পারে, আমরা তাদের জন্য দোয়া করি। তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা, সুফলা, শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়। তাদের জন্য দোয়া আছে না নাই? যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল, ওই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই? যারা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলো, ওই মুক্তিযোদ্ধা ভাইদের জন্য দোয়া আছে না নাই? যারাই এই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে, তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া।
আর যারাই দেশের শত্রু, যারাই দেশের বিপক্ষে, আমরাও তাদের বিপক্ষে, জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে, ঠিক কিনা? রবির স্লোগান, জ্বলে ওঠো। মুমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জ্বলে ওঠে, তাহলে বোঝা যাবে ওইটা আসল ইমান, ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, এরকম আছে না নাই? যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? এজন্য ইমান হতে হবে পাক্কা ইমান, ইমান জ্বলে উঠতে হবে বারুদের মতো, যদি অন্যায় দেখে চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই অর্থে প্রকৃত মুমিন হওয়ার তুমি তৌফিক দাও। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আসুন আল্লাহর দরবারে আমরা ফরমালি শুকরিয়া জানাই, আমরা পড়ে নেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। অনেক ওলামায়ে কেরাম দাওয়াত করেছেন, আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আমার ভাই, খুব সম্ভব, কি নাম যেন আপনার? আবেদ সাইফুল কালাম, অত্র এলাকার চেয়ারম্যান। আল্লাহ আমাদের সভাপতিকে তুমি কবুল করো, পাশাপাশি আরো যাদের মাথায় টুপি পরিয়ে দিলাম তাদেরকেও কবুল করো। চমৎকার এক দৃশ্যের অবতারণা ঘটিয়েছে আজকের ইন্তেজামিয়া কমিটি, এরকম আমার এক্সপিরিয়েন্স নাই আর কি, যারা অতিথি তাদেরকে টুপি পরিয়ে বরণ করা। আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো, তারা যেন আমরণ দেশের দশের ইসলামের খেদমত করতে পারে, তুমি তৌফিক দাও। কারণ আমাদের তাফসিরুল কোরআনের মাহফিলের সিলেবাস একটা, এটার বাইরে থেকে আমাদের কথা বলার সুযোগ আছে? আমরা যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি, গীতা বাইবেল থেকে কথা বলি, রামায়ণ মহাভারত থেকে কথা বলি, আপনারা কেউ শুনবেন? আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলেন। আমাদের সিলেবাস হচ্ছে কোরআন। চিৎকার করে বলতে হবে, আমাদের সিলেবাস কি? কোরআন। এই কোরআন দিয়ে দেশের সব আইনগুলো হোক, আমরা চাই কি চাই না? এই কোরআনটা সংসদ ভবনে থাক, চাই কি চাই না? ক্যান্টনমেন্টে থাক, চাই কি চাই না? সচিবালয়ে থাক, চাই কি চাই না? দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ুক, কোরআনের আলোতে আমরা যেন আলোকিত হই। আল্লাহ বলেছেন, দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন বই যে বই একটাও ভুল নাই, আছে? একটাও সন্দেহ নাই, আছে? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন, রাজি আছেন তো? কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয়, একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ পড়ি। মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে, এটা সবচেয়ে বড় ফরজ। বাংলা বুঝি না এমন কি কেউ এখানে আছেন? নাই। ওইখানে আওয়াজ কিসের? আগায় আসলে আপনাদের প্যান্ডেল ভাঙ্গা পিছনে পড়বে। এত লোক বসছেন এখানে, আমি তো ভাবতেছি যে ভেঙে যায় কিনা, অনেক জায়গায় ভেঙে যায়, কারণ এটার একটা ক্যাপাসিটি আছে না, এই ক্যাপাসিটির বাইরে লোক বসছে এখানে। সো যে যেখানে আছেন বসে থাকেন, না কেউ সামনে আইসেন না, ভাঙ্গা পড়বে, এটা ভাঙ্গা পড়বে। আমি জানি তো, এই ক্যামেরা ট্যামেরা সব ভাঙ্গা সব পড়বে, অনেক লোক হয়ে গেছে, বসে থাকেন। আর যারা দাঁড়ায় আছেন তারা দাঁড়ায় থাকেন, দাঁড়ায় থাকলে সব ডবল, সহজ হিসাব, ঠিক কিনা? তো ওদের সব কমাইতে চাইতেছেন কেন? তোমরা দাঁড়ায় থাকো, ভলান্টিয়ার্সরা চুপ করো, আওয়াজ হলে আমি ওই জায়গায় বক্তব্য করি না। পিন ড্রপ সাইলেন্ট হবে, পিন পতন নীরবতা, কারণ এটা কোরআনের মাজলিস, এটা আল্লাহর বাণী, আর আমরা হচ্ছে বাণী বাহক। সো এখানে চিল্লাফাল্লা হবে, আওয়াজ হবে, উই ডোন্ট টলারেট এনিমোর, এটা আমরা টলারেট করি না, আমরা
পারমিশন দিতে পারি না, একেবারে চুপ। এই বাম দিকে কোনো আওয়াজ হবে না। হ্যাঁ, ইনশাল্লাহ বলার দরকার নেই, একেবারে চুপ। যখন কিছু বলতে বলবো পড়েন সুবহানাল্লাহ, তখন পড়বেন। আচ্ছা, একেবারে চুপ থাকেন। চুপ থাকলে আমরা কিছু কথা শুনি, অনেক মানুষ হয়ে গেছে। তো আমরা সব সময় এই বইটা থেকে কথা শুনি। এই বইটা সবার, এই বইটা বিএনপির ভাইদের, এটা আওয়ামী লীগের ভাইদের, এটা জাতীয় পার্টির ভাইদের, এটা জামাত ইসলামের, এটা পীরের মুরিদের, এটা তাবলিগের ভাইদের, এটা আস্তিকদের, এটা নাস্তিকদের, এটা হিন্দুদের। এটা আলাদা কারণ, এটা সবার। এই কিতাবটা হিন্দুদেরও কিতাব, ওরা পড়ে না তো আমি কি করব? ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম? সবার ধর্ম, সবার। ওরা মানে না তো আমি কি করব? বিশ্বনবী উনি সবার নবী। বিশ্বনবী কি শুধু আমাদের নবী? উনি হিন্দুদেরও নবী, উনি বৌদ্ধদেরও নবী, উনি অগ্নি উপাসকদেরও নবী, উনি নারীদের নবী, উনি পুরুষদের নবী, উনি আরবদের নবী, উনি অনারবদের নবী, উনি বিশ্বনবী। উনি বিশ্বনবী, সবার জন্য এসেছেন। এজ এ ফাদার, এজ এ হাজব্যান্ড, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সর্বোপরি একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান। সুপারম্যান ছিলেন তো, যে সবকিছু করে দেখাতে পারে আল্লাহর রহমতে। বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে। বিশ্বনবীর হাতে বরকত, পায়ে বরকত। বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। এক ভণ্ড নবী আসলো, মুসাইলামাতুল কাযযাব, সে কয় আমিও নবী। সবাই কয় তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দাও। মোহাম্মদ তো হাত বুলায় দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়। মুসাইলামা কয় নিয়ে আয় বাচ্চা। বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় হাত বুলাই দিস, চুল তো বড় হয় না। আর মাথা ছিল আজীবন টাক মাথা। যেই বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে, ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক, চুল বড় হবে তো দূরের কথা। কি বরকতের নবী! অনেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার মধ্যে পানি নাই, কি করব? বিশ্বনবী যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে, মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে, পুরো কুয়ার পানি উপচে উপরে ওভারফ্লো হতে শুরু করেছে। অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত, সাহাবারা খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানি লবণাক্ত। বিশ্বনবী ওযু করে আবার কুলির পানি ছাড়লেন, মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো। যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই? এজন্য বিশ্বনবীর সুন্নাহ আছে, যেখানে আমরা আছি। আসলে আমরা সরাসরি কোরআনের দিকে যাই, কারণ এই কিতাবে অনেক বরকত। আমি আমার খুতবার শুরুতে আল কোরআন আল কারীমের 29তম পারার একটি সূরা, সূরাতুল ইনসান, এই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকের এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এখন যেমনি আপনারা চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো, নাকি উঠা বসা করবেন না? তাহলে আদব নষ্ট হবে। আদব নাই তো কিচ্ছু নাই, আদব আছে তো সব আছে, ঠিক কি না? সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। সবাই বলেন সূরার নাম, আরো জোরে বলেন ইনসান। 29তম পাড়ায় অবস্থিত। কোন পাড়ায়? 31টা আয়াত। কয় আয়াত? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনে 2টা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে এগুলো মাক্কি, হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানী। এটা বিশ্বনবীর হিজরতের আগে নাজিল হওয়ার সূরাগুলোর অন্তর্ভুক্ত, ঠিক কি না? ঠিক এতটুকু কথাবার্তা ক্লিয়ার না? এবার আসলে সামনে যাই। সূরাতুল ইনসানই শুধু সূরাতুল ইনসানের নাম নয়, এছাড়াও এ সূরার আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে সূরাতুদ দাহার। হাফেজ আছো কারা কারা? দেখি হাত তোলো। অনেক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কিছু কিছু কোরআনে এই সূরাটার নাম লেখা থাকে সূরাতুল ইনসান, কিছু কিছু জায়গায় লেখা থাকে সূরাতুদ দাহার, হিনুম মিনাত দাহার। যেহেতু প্রথম আয়াতে দাহারের কথা আছে, আবার হাল আতা আলাল ইনসান, ইনসানের কথাও আছে, এজন্য কোন নুসখাতে এই সূরার নাম সূরাতুল ইনসান, আবার কোন নুসখায় এই সূরার নাম সূরাতু
আদ-দাহার। এই সূরাটা বুখারীর বর্ণনায়, সহিহ বুখারীতে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজের যে ফরজ 2 রাকাত, এই ফরজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে এই সূরাটা বিশ্বনবী পড়তেন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা পড়তেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইনসান। সুবহানাল্লাহ পড়েন। ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইনসান মানে কি? সবাই বলেন। আপনারা কি? আমরা কি? আমরা মানুষ। তাই মানুষের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন, এজন্য জিনেরা মাইন্ড করার সুযোগ নেই। জিনদের নামেও সূরা আছে। কি নাম? সূরাতুল জিন। মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয়। খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবেন। মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, সেন্ট্রাল থিম অব দ্য হোলি কোরআন, সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অব দ্য হোলি কোরআন। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি? কথা বলেন। মানুষ। মানুষকে নিয়ে কোরআনে যত কথা, মানুষকে নিয়ে যত আয়োজন, সব কিছু মানুষকে নিয়ে। এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, গোলাম, এই কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা, দ্বিতীয় সূরার নাম হলো আল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। আর এই কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানেও মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন, কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সূরা দিয়ে, আর এই কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সূরা দিয়ে। তার মানে এই কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো, তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা। কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না, আপনি মানুষ হবেন, মানুষের মতো মানুষ। কিসের মতো? এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন, মানুষের বড় অভাব। অনেকে বলবেন, কি বললেন হুজুর, পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, আর আপনি কোন মানুষের অভাব? আসলে 600 কোটি যা দেখা যায় এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি কমছে কি? মানুষ সব মানুষ হতে পারে নাই, মানুষ হওয়া বড় কঠিন। এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটারে বলে গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওইটারে মানুষ করতে হয়, তাই না? আবার ছাগলকে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতন গরু হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব, আসল মানুষের বড় সংকট। এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডারবাজ না হোক, চাঁদাবাজ না হোক, 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান না দেখ, ফেন্সি ডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেখ, ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন। কিতাবটার নাম কি? এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে? আমি বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা গোটা দুনিয়াটা শিখায় দিবে। কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো, এডুকেট ইউর সেলফ, এডুকেট ইউর জেনারেশন। নিজে শিক্ষিত হও, সভ্য হও, সিভিলাইজড হও। শিক্ষার কথা কোরআনে আছে না নাই? কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা মানে কি? সবাই বলেন প্রথম শব্দটা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো,
শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়েন। কোরআন পড়লেই জীবন গড়া যায়, ঠিক কিনা? তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? চিল্লায় বলেন, মানুষের মতো মানুষ। মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে, মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানায়। দলিল কি? দলিল হচ্ছে মেরাজ রজনীতে সাইয়েদনা জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল। বিষ্ণু বললেন, জিব্রাইল এই নদী দুইটা কোন নদী? সাইয়েদনা জিব্রাইল বললেন, এই দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে। আর একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। এরপরে সাইয়েদনা জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, এখানে একটা বড়ই গাছ আছে, এইটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন, বর্ডার এরিয়া। এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। 1 ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জ্বালিয়ে সারখার করে দিবে কে? সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহী নিয়ে দুনিয়ার বুকে নাজিল হয়েছি গো নবী, এই সিদরাতুল মুনতাহায় কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি। আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই। নবী গো, আমি তো আল্লাহরে দেখি নাই, এটা আমার লাস্ট এরিয়া। আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে, আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি। সুবহানাল্লাহ পড়েন। এর উপরে আমি যেতে পারবো না, পাখাগুলো জ্বলে যাবে, যাওয়ার পারমিশন নাই। তবে আপনারে পারমিশন দিছে কে? আমি এইখানে দাঁড়িয়ে রইলাম, আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী। নবী যান, আপনার মিটিং এর জন্য, আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান। সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতা যেখানে শেষ, বিশ্বনবীর খেলা এখানে শুরু, ঠিক কি না? জিব্রাইল ওখানে থেমে গিয়েছে, আর যেতে পারে না। জিব্রাইল যেখানে শেষ, বিশ্বনবীর যাওয়া শুরু। তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায়, ঠিক কি না? আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে? একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা হরিণ আর একটা হরিণকে মারে না, একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না? আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করছে? শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে 30 টুকরা করছে, শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা শেষে তাকে 10 টুকরা করে, 15 টুকরা করে, 30 টুকরা করে বস্তাবন্দি করে। চিল্লা এখন ঠিক কিনা? পাওয়া যায় না এরকম লাশ? গুম করে ফেলছে, ক্রস ফায়ার করে ফেলছে, মেরে ফেলছে, হাত পা বেঁধে, চোখে রশি বেঁধে, বস্তার ভিতরে ভরে ক্ষেতের মধ্যে ফেলে দিস। 3 দিন 4 দিন পর এরকম লাশটা ফুলে উঠছে, পাওয়া যায় না? পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই। কোন প্রাণী এমনটা করে না, মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে। একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না, একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারকার করে দেয়, গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের 2টা সিটিতে 2টা বোমা মেরেছে, হিরোশিমা নাগাসাকি। হিরোশিমাতে মেরেছে লিটল বয়, নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান। যে পাইলটগুলো নিচে, ওই পাইলটগুলো মানুষ না? মানুষ। আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ? মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে, সে তার জনপদের সবাইকে ছারখার করে দেয়, তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন ওদের চোখ আছে, ওরা চোখ দিয়ে দেখে না,
হৃদয় আছে, হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না, কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না। উলাইকা কাল আনআম, দেখতে এদের হাত আছে, পা আছে, চোখ আছে, দেখতে মানুষের মতো, আসলে এগুলো মানুষ না, এগুলো পশু। বালহুম আদাল, পশুর চেয়েও খারাপ, ঠিক কি না? এগুলো শুধু পশুই না, এগুলো পশুর চেয়েও খারাপ। তো এই কোরআন যদি আপনি পড়েন, আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে, আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন, ঠিক কি না? এজন্য আল্লাহ মানুষের নামে একটা সূরা দিলেন, সূরার নাম আল ইনসান। সূরার নাম সবাই বলেন আরো জোরে। ইনসান মানে কি? আরো জোরে কন। আমরা সবাই কি? মানুষ। মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই। বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়েন্স গ্রুপের একটা প্রজাতি, যার বিবেক আছে, বাক শক্তি আছে, বুদ্ধি আছে, চেতনা আছে, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে। চিল্লা এখন ঠিক কিনা? মানুষের আসল রূপটা কি, মানুষ আসলে কেমন, এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই। আপনারা একজন জার্মানি দার্শনিক আছে, কার্ল মার্কস, নাম শুনে থাকবেন, শুনছেন না? উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক। উনার পরে আরেক দার্শনিক আসলো, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন। উনার বাড়ি হচ্ছে রাশিয়া, উনি রাশিয়ান স্কলার, ফিলোসোফার। উনি এসে বললেন না, মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয়, মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা, সেক্স সমস্যা। মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। চার্লস ডারউইন, ইংল্যান্ডের আরেক দার্শনিক, উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে, মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না, মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না। আসলে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি? বানর থেকে সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে। মাথার তার যদি একটু ঢিলা হয়, যা হয় আর কি। তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা, কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা, আরেক আবাল বলে মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর। আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে নাই, ঠিক কি না? আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়, কশিন কালেও মানুষ বানর নয়। মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষ কি? আশরাফুল মাখলুকাত, গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা। এজন্য নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা, কিন্তু আসল সমস্যা না। মানুষের যৌন সমস্যা বড় সমস্যা, কিন্তু আসল সমস্যা না। মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই, মানুষকে আমি নিজে তৈরি করেছি, মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। কয় হাত? আপনি কয় হাত? আমি কয় হাত? আমরা কয় হাত? কিন্তু আদম ছিল কয় হাত? সুবহানাল্লাহ কইবেন না? আপনারাও যখন জান্নাতে প্রবেশ করবেন, বুখারীর ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ 60 হাত লম্বা হয়ে প্রবেশ করবে। এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন, কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না, মোছও থাকবে না, গায়ের মধ্যে পশমও থাকবে না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে গিয়া চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, গোটা বিশ্বের মধ্যে সেরা। আল্লাহ বললেন আদমকে আমি নিজ হাতে তৈরি করেছি। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন,
৬০ হাত লম্বা করে আদমকে বানিয়েছি। আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, ভাল লাগে না শুনতে? আমরা হচ্ছি খলিফাতুল্লাহি ফিল আরদ, ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়নের জন্য লি ইজরাই আহকামিল্লাহি ওয়া তানফিযি আওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ জমিনের বুকে পালন করার জন্য মানুষকে আমি খলিফা বানিয়েছি। কার কথা? চুরি করলে হাত কেটে দাও, কার আইন? নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন? এই দেশের বানানো আইন। চুরি করলে হাত কাটো, কথাটা কার? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কোপ মেরে কেটে দেয়া। কার কথা? বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল। অনেক বড় ফ্যামিলির, ডিগনিফাইড শিল্পপতির মেয়ে। সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনাতে তো মারামারি লেগে যাবে। কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারো নাই? বিশ্বনবীর পালক পুত্র উসামা বিন যায়েদ, যায়েদ ইবনে হারেসা, তার ছেলে উসামা পালক পুত্রের ছেলে, তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো। তার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলল উসামা আমরা যে বলতে পারবো না, তুই যে নবীরে সুপারিশ কর। ও নবী, যদিও চুরি করেছে মেয়েটা, সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। উসামা যে বলে নবী হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন উসামা এটা আল্লাহর আইন, সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে? কে দিয়েছে স্পর্ধা? লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। এই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি, জান্নাতি নারীদের সর্দারানী আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করব না। কারণ আইনটা কার? চিল্লায় বলেন কার? এজন্য বাংলাদেশে চুরি চামারি আছে না নাই? হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায়, আছে না নাই? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয়, যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে। বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে। আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে, এটা সরাসরি সম্প্রচার, আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে। এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয়, দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে? কথা কন। তবে এই চোর লাউ চোর, ডাইল চোর, মুরগি চোর না, যারা হাজার কোটি টাকা মেরে দেয়। এক সিগনেচারে দেশের 10,000 কোটি টাকা নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এই চোরদের বিচার যদি করা যেত, তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো না। দুর্নীতি দমন কমিশনের দরকার হতো না। মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো না। এটা মদিনার সমাজ হয়ে যেত, শান্তির বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন গোলাম, এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা, জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি, ঠিক কিনা? আপনাদের নোয়াখালীর কোথায় যেন একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, সুবর্ণচর, এটার বিচার হয়েছে না? প্রক্রিয়াধীন হচ্ছে, সবাই অ্যারেস্ট হয়েছে, হচ্ছে। এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয়, 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? ইসলাম বলে চোরের হাত কেটে দাও। জেনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত, খবর হয়ে যেত, আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলেন আমি মানুষকে খলিফা বানিয়েছি আমার এই হুকুম আহকামগুলো বাস্তবায়নের জন্য। সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মাখলুকাত। আবার মানুষকে বানিয়েছি আমি আমার খলিফা। আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্য থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না?
আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন, কেমনে আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন, লাঞ্চ দিলেন, হ্যাঁ, তারপরে 206টা হাড্ডি দিলেন, হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায়, দেখছেন? বাঁকা করা যায় না? এটা বাঁকা করা যায়। বাঁকা না করলে আপনি খাইতে পারতেন? ক্রিকেট যারা খেলো, পেস বল করতে পারতা? স্পিন বল, হ্যাঁ, অফিস স্পিন, লেগ স্পিন, কয় হুজুরও জানে কেমনে এটি, তোর থেকে শিখছি বেটা। তো এই যে ছেলেপেলারা এরকম অফ স্পিন করে, লেগ স্পিন করে, এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশমা। হাত ঘুরানো যায়। আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন, করতে পারতাম? আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই? এইখানেও আছে না নাই? আবার এইখানেও আছে না নাই? কত কাজ। বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, কোথায় ধরে রাখেন? আঙ্গুলে ধরে রাখতে হয়। ক্যারাম যখন খেলো, কি দিয়ে টোকা মারো? সুবহানাল্লাহ কয় না পোলাপান? আহা, কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন। আবার ক্রিকেটের মধ্যে 2 আঙ্গুল তুললে কি? ওই যে সব মুখস্থ। আবার 1 আঙ্গুল তুললে কি? দেখছেন ঘটনা? আউট। কত কাজ এই আঙ্গুল দিয়ে। এই আঙ্গুলগুলোর বাঁকা করার, বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। মানুষ সুন্দর, আমাদের চোখ সুন্দর না মিয়া? আমাদের চোখও যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর। আমরা মনে করি ধলা হইলেই সুন্দর। কয় ধলা ধলা, এটা সুন্দর। ডাকাইত, এগুলো ডাকাত। একটা মানুষের চেহারা, স্কিন যদি কালো হয়, এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? একটা মেয়ের স্কিন যদি কালো হয়, তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই? কয় না হুজুর, আমার বউ সুন্দর না, কালা কালা। আছে না নাই? তুই ডাকাইত। তুই কি? একজন মানুষের চেহারা যেরকমই হয়, আপনি খেয়াল করে দেখবেন, তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে। কারোর সাথে কারোটা মিলে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রতিদিন স্ত্রীরে বলবেন, স্ত্রী তুমি সুন্দরী, তুমি অনন্যা, তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই। কইবেন না? মুরব্বীরা কয় না, কইতাম না, আগে কইয়া ফেলাইছি। এগুলো বলবেন। এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে? আল্লাহ। আমি প্রায় এগুলো বলি, উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা, এটা পবিত্র, এটা জান্নাতি। এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে। চিল্লা এখন ঠিক কি না? স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন, এই টাকাগুলো সদকা দেওয়ার সওয়াব আছে না নাই? স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেন, এটা তো সওয়াব আছে না নাই? কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই? ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? ভালোবাসার গান শোনাইলে সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কি না? আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা? পারবেন? পারবেন? পোলাপাইনরা কয় পারবো। তোকে তো বেটা বিয়েই হয় নাই, বিয়ার পরে শোনাইস। তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয়। বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন, ভালোবাসা করতেন। এটা হালাল, কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আছে না নাই? ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে। স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোনরে শোনাও, শালিরে শোনাও, পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো, ফিল্ডিং মারো, মায়ের আছে না নাই? তার মানে জায়গা মতো করলে সব সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আর বিয়েটারে সহজ করে দিবেন। আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন। আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি। একটা ছেলে এই দেশে 16 থেকে 18 বছর বয়সে ম্যাচিউরড হয়, কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় 32 বছর বয়স। তো বাকি 32 বছর ও কি আঙ্গুল চুষবে? কথা কন, কি করবে? ও যে পাপ কাজ করে, ও যে পর্নোগ্রাফি দেখে, ও যে মাস্টারবেশন করে, এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আছে না নাই? মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না। ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে? যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায়, ওই সমাজে জেনার খরচ কমে যায়। বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 500 টাকা। কথা কন।
এজন্য জিনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন? বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? সহজ করবেন তো নোয়াখালীর ভাইরা? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। এরপর আল্লাহ বললেন আমি মানুষকে শুধু আশরাফুল মাখলুকাতি বানাই নাই, আমার খলিফাই বানাই নাই, মানুষের চেহারাটা শুধু আমি সুন্দর করে দেই নাই, গোটা বিশ্বের মধ্যে মানুষকে আমি সবচাইতে শক্তিশালী করেছি। সবচেয়ে শক্তিশালী কে? মানুষ। চিল্লায় বলেন শক্তিশালী কে? আল্লাহ যখন পৃথিবী বানালেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা, পৃথিবী কাঁপাকাঁপি শুরু করলো, খালি কাঁপে খালি কাঁপে। পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে 7টা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন। 7টা পাহাড়, 7 টেকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। এই 7টা প্লেট পৃথিবীতে এই পাহাড়গুলো উঁচু নিচু করেছে। হ্যাঁ, পৃথিবীব্যাপী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে। ওয়াজআলনাল জিবালা আওতাদা, পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির পর। পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন। পাহাড় পেরেকের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে বলে মাবুদ, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো কেমনে? আল্লাহ বললেন ও ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে গেড়ে দিয়েছি। পাহাড় গেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বললেন তাই নাকি? পাহাড়ের এত বড় শক্তি। ইয়া রাব হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল, আপনার এই সৃষ্টিকুলের মধ্য থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন হ্যাঁ আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ, মানে লোহা। পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? এই লোহার নামে কোরআনে সূরা আছে না নাই? সূরার নাম কি? কথা বলেন। وأنزلنا الحديد فيه بأس شديد, আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি। লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি। ওয়া মানাফিউ লিন্নাস, লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই, ঠিক কি না? বিমান বানাতে লোহার দরকার আছে না নাই? ঘড়ি বানাতে দরকার আছে না নাই? আংটি বানাতে দরকার আছে না নাই? গাড়ি বানাতে, বাড়ি বানাতে, সব বানাতে কি লাগে? লোহা। আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী। এটা পাহাড়ের চেয়েও শক্তিশালী, কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায়, ঠিক কি না? ফেরেশতারা বললেন আল্লাহ হাল মিন খালকিকা আশাদ মিনাল হাদিদ, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন নাআম আছে। লোহার চাইতে শক্তিশালী হলো আন্নার, মানে আগুন। আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায়, ঠিক কি না? আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে, লোহা গলে যায়। ফেরেশতারা বলল আল্লাহ হাল মিন খালকিকা আশাদ্দা মিনান নার, আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কয় আছে। সেটা কি? কথা কন। মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল আল্লাহ তোমার মেহেরবানি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আগুনের চেয়েও শক্তিশালী হলো পানি। আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন নিভে যায়, ঠিক কিনা? ফেরেশতারা বলল আল্লাহ আল মিন খালকিকা আশাদ্দা মিনাল মা, আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কইলেন আছে। সেটা হইল আর রিহ, মানে বাতাস। সুবহানাল্লাহ কোন। কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায়, বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, সাগরে জলোচ্ছ্বাস হয়, ঠিক কিনা? বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে, সিডর হয়, নার্গিস হয়, আইলা হয়, মহাসেন হয়, ঘূর্ণিঝড় হয়। পানির চাইতে বাতাস বেশি শক্তিশালী। ফেরেশতারা অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কয় আছে।
ফেরেশতারা বললেন বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি? আল্লাহ বললেন সেটা হলো মানুষ, বানি আদম, আল ইনসান। তবে ওই মানুষ যেই মানুষ দান করে, কি করে? ডান হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তোমার কি এমন কোন আমল আছে নাকি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না? তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ঠিক কি না? গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। তাহলে ওই মানুষ ওই বাতাসের চাইতেও শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না। মানুষ টের পাওয়া তো দূরের কথা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম, মানুষকে আমি আমার খলিফা বানালাম, মানুষের চেহারাটা সুন্দর করলাম, আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম। তার এই আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায়, মানুষের মতো মানুষ বানিয়ে আপনারা জান্নাতি বানাবে কে? তার মানে এই কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়। চিল্লায় বলেন কি হওয়া যায়? সবাই বলেন মানুষের মতো মানুষ হতে চান তো সবাই? সবাই চাই। আসুন দেখি মানুষের নামে সূরায় আল্লাহ কি বললেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না, সে জিরো ছিল, তাকে জিরো থেকে হিরো বানিয়েছে কে? হাল আতা আলাল ইনসান, এই হাল হচ্ছে ইস্তেফাম তাকরিরি, বিমানা কাদ আতা আলাল ইনসান। অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন, এক হলো সাইয়েদনা আদম আর এক হলো আমরা সবাই। এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, মাও নাই বাবাও নাই। এই সিস্টেমে আল্লাহ কার বানাইছে? কথা বলেন। আবার শুধুমাত্র মা আছে বাবা নাই, এই সিস্টেমে কাকে বানালেন? আবার বাবাও আছে মাও আছে, এই সিস্টেমে কারে বানালেন? আমাদেরকে বানালেন। আবার সাইয়েদনা আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিনিন লাযিব, এঁটেল মাটি থেকে বানালেন। এঁটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না, স্ট্রাকচার করা যায় না। এঁটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর। চিল্লায় বলেন কয় বছর? আর আকাশকে বললেন ইয়া সামা ওয়ামতিরি আলাইহি 40 সানা, ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও। 40 বছর এঁটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। সুবহানাল্লাহ পড়েন। কাদামাটি থেকে গেল 40 বছর। কাদামাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন। তারপরে আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াউমা, ও সূর্য এবার আদমের কায়ার উপরে, মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও। 40 বছর সূর্যের প্রখর ও তীব্র তির্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাখার, টোকা মারলে ঠন ঠন করে। সুবহানাল্লাহ পড়ে। এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো, কিন্তু কেটে গেছে 120 বছর। 340 কত? 120 বছর চলে গেল। এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। রুহের ফুৎকার যেহেতু দেয় নাই 140 বছর, এটা এঁটেল মাটি, পরে ছিল কাদামাটি, এরপরে হয়েছে মূর্তি, ঠনঠনে মূর্তি। উল্লেখ করার মতো আদমের জীবনে 124 বছরে কিছুই ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আমরাও যারা সলিমদ্দি কলিমদ্দি
আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম 40 দিন। বুখারীর বর্ণনা, ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক ফায়াতি ইলাইহিল মালাকু ফায়ানফাখু ফীহির রূহ। আমরা যারা সলিমুদ্দি কলিমুদ্দি, আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা, এক ফোঁটা বীর্য। তারপরে 40 দিন ছিলাম আলাকা, রক্তপিণ্ড। তারপরে 40 দিন ছিলাম মুদগা, গোশতপিণ্ড। 3 40 120 দিন। কয় দিন? এই 120 দিনের লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না, কারণ মানুষই তো হয় নাই, ডিফর্ম বেবি, এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই। 120 দিন পর ফেরেশতা এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায়, তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায়, আমার হার্টবিট চালু হয়, সিস্টোলিক ডায়াস্টোলিক, এই যে ধপ ধপ ধপ, এই প্রেশারটা ছাড়া মানুষ বাঁচে? ফুসফুসের কাজ কি? খালি ধপ ধপ করে, দম টানে আর দম নেয়, দম ফুরাইলে ঠুস। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। সুবহানাল্লাহ। আমরা ছিলাম নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, দেন ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ। আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর, এটার ইংরেজিতে বলে এমব্রয়োলজি, ভ্রূণ তত্ত্ব। হাউ দ্য লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের পেটে এই ছোট্ট ভ্রূণ, এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে 8 মাস 10 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে। হাউ দ্য লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে। একেবারে ক্ষুদ্র ছিলাম আমি, তুচ্ছ ছিলাম আমি, নগণ্য ছিলাম আমি। আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই? কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোরা কেউ চিনতো না, তোর নামটাও কেউ জানতো না, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না, জিরো থেকে আমি হিরো বানালাম। ক্ষমতার দাপট দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা তা ছেড়ে নাই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। চিল্লায় কও ঠিক কি না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ থাকতে আসে নাই, এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ। আমি তো প্রায় জায়গায় বলি, আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি, যেহেতু আমি আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট। 200 পাউন্ড লাগে দেখতে, আমি দেখছি ফ্রি। আমার আল আজহারের জামিআতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল, ওটা দেখাইলে সব ফ্রি, ফ্রিতে দেখে আসছি। ঢুকেই দেখি ফেরাউন চাচা শুয়ে রয়েছে। আমি বললাম, ফেরাউন চাচা কেমন আছো? হাউ আর ইউ? হোয়াটসঅ্যাপ ম্যান? কোনো আওয়াজ নাই। আমি জিজ্ঞেস করেছি তাকে, কেমন আছো তুমি, কি অবস্থা, কেমন যাচ্ছে তোমার? হোয়াটসঅ্যাপ, কোনো আওয়াজ নাই। আমি অবাক হয়েছি, এই লোকটার হুঙ্কারে মিশরের জমিন থার থার করে কাঁপতো, আজকে ওরা শেষ করে দিছে কে? আজ আছে কাল নাই, ঠুস, দম ফুরাইলে। এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না। ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে? আমরা ছিলাম শুক্রাণু। শুক্র চিনেন?
স্পার্ম, শুক্রও ছিলাম না আমরা, শুক্রাণু মানে শুক্রের অণু। ডিম্ব আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের, আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাউইয়া। এক ফোঁটা বীর্যের ভেতরে, এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকা লাগে। ওই 20 কোটির একটা ছিলাম আমি, 20 কোটির একটা ছিলেন আপনি। উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিলাম না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিল না। স্পার্ম ড্রপ আর ওভাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগোট। সেইটারে আমি বানালাম এমব্রয়ো, ভ্রূণ, ব্যাঙ্গাচির মতো। শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে, তাই না? কালো কালো দেখা যায় না? আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম। হাত পা তো দূরের কথা, ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম। মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিলাম। আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, কিচ্ছু ছিল না। সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন। এরপরে আমরা হয়ে গেলাম ফেটাস, ডেভেলপড স্টেজ। 120 দিন পরে আল্লাহ তাআলা আমাদের রুহের ফুৎকার দিলেন, আমার হার্ট দিলেন, আমার লাংস দিলেন, আমার গল ব্লাডার দিলেন, আমার কিডনি দিলেন, আমার লিভার দিলেন, আমার ইন্টেস্টাইন দিলেন। আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন। আমার কলবের এই ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। আল্লাহ বললেন এই কলবটা সব চাইতে দামি অঙ্গ, কলবের মধ্যে জিকির ভরতে হবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির। অনেকেই কলবের ভেতরে ভরে আয়না, আছে না নাই? আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা, কেল্লা কাবা আহেনার কারিগর, আয়না বসাইয়া দে মোর। তোর বাবার কলবেই তো আয়না নাই, তোরই কি আয়না দিবে বেটা? বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে? বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল। দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না, একমাত্র আল্লাহর জিকির ছাড়া। এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। এই আয়াতটা যখন ইসলামের প্রথম খলিফা বিশ্বনবীর ডান হাত সাইয়েদনা আবু বকর পড়তেন, তিনি শুধু কান্না করতেন, চোখের পানি ফেলতেন আর বলতেন লাইতাহা তাম্মাত, হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, কিছুই যখন ছিলাম না, এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো। লা নাবতালি ওয়ালা নালিদ, জন্মগ্রহণ করতাম না, পরীক্ষার সম্মুখীন হতাম না, জীবনটা যদি এমনিই কেটে যেত কতই না ভালো হতো। এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল। এরপর আল্লাহ বললেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। নিশ্চয় আমি মানুষকে জমাট বাঁধা মিশ্রিত নুতফা থেকে তৈরি করেছি। বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটাকে মিলিয়ে দিল কে? জরায়ের ভিতরে সেট করলো কে? আল্লাহ বললেন ফি কারারিম মাকিন, গোপনতম প্রকোষ্ঠে। যেই প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই, কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই, কিন্তু 9টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তোরে দিছে কে? আবার আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি। যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি, ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে? এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায়। দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই? যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের, ঠিক না? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে বন্দী ছিলেন, বিশ্বনবী 3 বছর জেলে বন্দী ছিলেন। শিয়াবে আবি তালেবের জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না? এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না, ঠিক কি না? আল্লাহ বললেন নাবতালি, তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে,
সম্পদের হানি ঘটিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না। আপনি ইসলামের কথা বলবেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি? আমরা কোরআনের কথা বলেই যাব, কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব, ঠিক কি না? আল্লাহ বললেন সামিআম বাসীরা, এরপরে তোরে আমি চক্ষুষ্মান বানালাম, তোকে আমি কান দিলাম, চোখ দিয়ে দেখার সুযোগ দিলাম। চোখ আমাদেরকে দান করেছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়াই জ্বালা বিধুর ধূপ, তোমারে দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, ঠিক কি না? নেয়ামত আর নেয়ামত এই দু চোখ দিয়ে দেখি। এজন্য আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা, তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই? চোখ দিয়েছে কে? কখনো ভাবছেন কি নিয়ামত নিয়ে আমরা ঘুরে বেড়াই? যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি জ্বালা। 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট এই চোখ নিয়ে আমার ভাইরে আমি যেমনে দেখি, আবার দূরের সূর্যের দিকে তাকালেও একই অ্যাঙ্গেলে দেখি, ঠিক কি না? ক্যামেরার মধ্যে অনেক দূরের জিনিস দেখা যায় না, কিন্তু এই চোখ দিয়ে লক্ষ কোটি মাইল দূরে থাকা তারা নক্ষত্রগুলোকেও দেখা যায়, ঠিক কি না? এই ক্যামেরার ভেতরে জুমিং পাওয়ার যদ্দূর আছে, কমসে কম তার 20 গুণ জুমিং পাওয়ার আল্লাহ চোখের ভেতরে দিয়েছে। ক্যামেরাতে যে পরিমাণ মেগাপিক্সেল আছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি মেগাপিক্সেল আল্লাহ চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই, একটা লাইট এসে রিফ্লেক্ট করে, সেটা আবার ব্যাক করে আমার চোখের পেছনে রেটিনা থাকে। কি থাকে? এই রেটিনাতে যে নক করে, নক করার সাথে সাথে ওই আলোটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট করে এটা ব্রেইনের একটা এরিয়া আছে, ভিজুয়াল এরিয়া, ভিশন এরিয়া, ওই ভিজুয়াল এরিয়াতে পাঠায়। তখন মুহূর্তের মধ্যে আমরা এটা দেখে ফেলি। এই দেখার জন্য কত কিছু হয়ে গেল, কিন্তু আমরা টের পাই না। 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের কম সময়, 1 মাইক্রোসেকেন্ড, তারও কম সময়, 1 ন্যানো সেকেন্ডে আমরা তাকাই আর দেখি। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কান দিলেন, সাউন্ড ওয়েভ তৈরি হয়, শব্দ তরঙ্গ আমাদেরকে শুনতে সাহায্য করে। এগুলোকে বলে ইয়ার ক্যানেল। এই ক্যানেলের ভেতর দিয়ে ঢুকে। অনেকে বলে এই পেছানো পেছনে এগুলো আল্লাহ দিল কেন? মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ কোনো কিছুই এমনি এমনি দেয় নাই। সুবহানাল্লাহ পড়ে। এমনি এমনি না, এই যে কানের ভেতরে পেছানো পেছনে এগুলো আমরা যেন ঠিকঠাকভাবে শুনতে পাই, এজন্য দিয়েছেন। সাউন্ড, শব্দ তরঙ্গটা এসেই এই ক্যানেল দিয়ে ঢুকতে হয়। আপনি কান কেটে যদি কান কাটা রমজান হয়ে যান, কিচ্ছু শুনতে পাবেন না। কান কাটা রমজান শুনছেন? ছোটবেলা আমরা শুনতাম কান কাটা রমজান। তো এই কান যদি আপনি কেটে দেন, আপনি কিন্তু কিছু শুনতে পাবেন না। এটা এয়ার ক্যানেল। এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে ভিতরে। ঢুকেই এয়ার ড্রাম আছে, এয়ার ড্রামে এটা নক করে। মানবদেহের সবচেয়ে 206টা হাড্ডির মধ্যে থেকে সবচেয়ে ছোট সাইজের হাড্ডি থাকে কানের ভেতরে। এটার আবার 3 ভাগ, আউটার এয়ার, মিডল এয়ার, দ্য ইনার এয়ার। 3টা স্টেজ পার হয়ে এটা ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে, শুনবার জন্য যে স্নায়ু আল্লাহ তৈরি করেছে, ওই স্নায়ুতে যে নক করে, এই নক করা মাত্রই আমরা শব্দটা শুনতে পাই। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ফাজআলনাহু সামিআম বাসীরা। তোকে আমি চোখ দিলাম, তোকে আমি কান দিলাম। শুধু চোখ কান দিয়ে আমি থেমে থাকি নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ চোখ আর কান দিয়ে থেমে যাই নাই, তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম। আমাদেরকে রাস্তা দেখাইছে কে? আল্লাহ বলে দিলেন এটা ডান পথ, এটা বাম দিক। ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি, বাম পথে যাবি তো জাহান্নামে যাবি, ঠিক কি না? এজন্য সব নবীরা ছিল ডানপন্থী, সব নবীরা ডান দিকে চলতো। এজন্য আমরাও ডান দিকে চলি। কথা কন, আমরা সবাই ডানপন্থী। কোন পন্থী? আরো জোরে বলেন, কোন পন্থী? আল্লাহ ডান দিকের রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না, হেদায়েত দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি শুকরগুজার বান্দাও হতে পারো, আবার কাফেরও হতে পারো। দ্য চয়েস ইজ ইয়ার্স। তোমাকে আমি স্বাধীনতা দিলাম,
ফেরেশতা আর আল ইনসান মানুষের মধ্যে মৌলিক ডিফারেন্স এটাই যে ফেরেশতাকে কোনো স্বাধীনতা দেয়া হয়নি, আর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কে? পথ আল্লাহ দুইটা দেখিয়ে দিয়েছে। যদি শুকরগুজার হও আমি নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো জেনে রেখো আমার আযাব বড় কড়া। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ সারে না। তুমি শাকুর হতে পারো, আবার কাফুর হতে পারো। এখানে আল্লাহ তাআলা মানুষের হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছেন, যে এক একটা মানুষের কত রূপ হতে পারে। আমার এক বিহেভিয়ার, ভাইয়ের এক বিহেভিয়ার, আপনার এক বিহেভিয়ার, এক একজনের এক এক ম্যানার, এক এক অ্যাটিটিউড। একজনের অ্যাটিটিউডের সাথে আরেকজনের অ্যাটিটিউডের কোনো মিল আছে? আল্লাহ এখানে কেবল দুইটার কথা বললেন, শাকেরা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি শুকরগুজারও হতে পারো, আবার চাইলে কাফুরাও হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। মানুষের আচরণ নিয়ে এভাবে আল্লাহ কোরআনে অনেক কথা বললেন। এক জায়গায় আল্লাহ বললেন আজুলা, মানুষ কি? আরেক জায়গায় বললেন মানুয়া, আরেক জায়গায় বললেন জাজুয়া, আরেক জায়গায় বললেন যলুমান জাহুলা, আরেক জায়গায় বললেন ইয়াউসা। এক এক মানুষ এক এক ধরনের। কিছু মানুষ আছে যা শুনে খালি ভুলে যায়, আছে না নাই? কিছু মানুষ আছে একবার শুনলে আর ভুলে না। আমাদের জাতীয় কবির নাম কি? জোরে বলেন। ওনার মেমোরিটা ছিল ফটোজেনিক মেমোরি। ফটোজেনিক মেমোরি হচ্ছে যে মানুষ একবার দেখলে, এটারে আমি মোবাইলে ছবি তুললে যেমনি একটাও হারাবে না, আমার এখানে থেকে যাবে, একবার তাকালে আমার মাথার মধ্যে এরকম থেকে যাবে, এটার বলে ফটোজেনিক মেমোরি। কাজী নজরুল ইসলামকে আল্লাহ তাআলা এই ফটোজেনিক মেমোরি দান করেছে, কোন সুবহানাল্লাহ। উনি কিছু ভুলতেন না, একবার পড়লেই সব মনে থাকতো। আর কিছু লোক আছে ভুলে যায়। আল্লাহ বললেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আমার প্রথম মানুষ, প্রথম নবীকে একটা আদেশ করেছিলাম, কিন্তু আদেশ পালন করতে আদম সেটা ভুলে গেছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, এই আদেশ পালনে তাকে আমি দৃঢ়চিত্ত পাই নাই। পাইবো কেমনে? ভুলে গেছে। তো বাপ বললে পোলারা ভুলবে না? এজন্য বিষ্ণু বলেছেন নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদমও ভুলে যায়, এজন্য আমরাও ভুলে যাই। আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। পৃথিবীর সব মানুষগুলোর রুহু আল্লাহ রাখলেন সাইয়েদনা আদমের সামনে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই রুহুটার এত সুন্দর লাগে কেন? এটার নাম কি? কয় ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। সে বাঁচবে কয় বছর? আল্লাহ বললেন 40 বছর। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ জিদ মিন উমরিহি, একটু বয়স বাড়ায় দেন না। আল্লাহ বললেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কে কত বয়স পাবে আদম এটা তো লেখা ফেলাইছিস, তো চেঞ্জ করা যাবে না রে আদম। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 থেকে 60 নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটারে দাউদ রে আপনি 40-এর সাথে 60 মিলাই 100 করে দেন। আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম, তাইলে তুই কিন্তু বাঁচবি 940 বছর। 1000 থেকে 60 বাদ দিলে কত? সাইয়েদনা আদম পৃথিবীর বুকে আসলেন 940 বছরের পর। মালাকুল মাউত এসে হাজির। আদম আলাইহিস সালাম বললেন, আপনি কে? আমি মালাকুল মাউত। কি জন্য আসছেন? কয় জিইতু আন আকবাদা রূহাক, আপনার রুহু কবজ করতে আসছি। কয় কেন আসছেন? কয় আপনার 940 বছরে হায়াত শেষ, রুহু নিয়ে যাব। কয় না, আমি বাঁচুম 1000 বছর। মালাকুল মাউত বলে, আরে আপনি তো 60 বছর দান করে আসছিলেন রুহুর জগতে। ছেলেরা দেখে খুশির ঠেলায় 60 বছর দিয়া দিছেন আদমকে। আমার মনে নাই, ভুইলা গেছি, ভাগো, আমি আরো 60 বছর বাঁচুম। ভুইলা গেছি। নাসিয়া আদম ফা নাসিয়া বানু, আমরাও ভুলে যাই। এরকম আছে না নাই? খাইয়াও কয় খাই নাই, নিছিলাম পকেটে কয় নেই নাই, দিছিলাম কয় দেই নাই, আছে না নাই? বিশ্বনবীও মাঝে মাঝে এরকম ভুলে যেতেন। কদরের রাত বিশ্বনবী বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। 21, 23, 25, 27, 29। আমাদের দেশে শুধু ঘটা করে 27-এ রমজান পালন করে। আপনি 27 তারিখে আবাদত করলেন, বাকি 4টা অড নাইট বেজর রাতে যদি আবাদত না করেন, হতে পারে ওই বছরের কদর ছিল 21-এর রাতে, হতে পারে না? তখন আপনি কপাল পোড়া, সব শেষ। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলা বেজর রাত্রিতে সমান তালে আবাদত করা। বিশ্বনবীকে আল্লাহ তাআলা কদরের রাত আসলে কোনটা জানিয়ে দিয়েছিলেন সাহাবীদেরকে জানানোর জন্য। বিশ্বনবী ঘর থেকে বের হলেন, ফাতালাহা ফুলান ওয়া ফুলান। ঘর থেকে বের হওয়ার পরে বিশ্বনবী দেখলেন 2 বেড়া ঝগড়া লাগছে।
ওই দুইজনের ঝগড়ার দিকে বিশ্বনবী মনোযোগী হলেন। হঠাৎ করে কোন তারিখের কথা আল্লাহ বললেন, বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবী বললেন, ফারুফি আতনাসিতু, কদরের রাত কোন রাত আল্লাহ আমার কইছিল, কিন্তু ঝগড়া দেখে আমি ভুলে গেছি। আবার বিশ্বনবী কোরআন পড়তে পড়তে আয়াত ভুলে যেতেন। আল্লাহরে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা। ও আল্লাহ, কোরআনের যা আমি ভুলে যাই আমারে স্মরণ করিয়ে দেন, আর যেটা আমি বুঝতে পারি না সেটাকে বোঝার মতো ক্ষমতা আমার দেন। আল্লাহ বললেন, সানুকরিউকা ফালা তানসা। ও নবী, আজকে থেকে এমন ভাবে কোরআন তোমার সিনার ভেতরে ঢুকায় দেব, মরণের আগের দিন পর্যন্ত কোরআনের একটা আয়াত ভুলবা না। এজন্য কিছু মানুষ আছে ভুলে যায়, আবার কিছু মানুষ আছে ডবল স্ট্যান্ডার্ড। কি করে? ডবল স্ট্যান্ডার্ড। আল্লাহ এদের নাম দিয়েছে মুজাবজাবিন, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বদর। এরা ডানেও যায় না বায়েও যায় না, এরকম কিছু কিসমতের লোক আছে না নাই? নৌকা চিনেন? দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা, এদের অবস্থাটা ওই রকম। দুই নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায়? কথা বলেন, বেশিক্ষণ থাকা যায় না। হয় এই নৌকায় উঠতে হবে, না হয় ওই নৌকায় উঠতে হবে। এরা দুমুখ সাপের মতো, এদের ভিতরে এক বাইরে আরেক, এর নাম মুনাফেক। চিল্লায় বলেন, ভিতরে এক বাইরে আরেকের নাম। এদের দৃষ্টান্ত হচ্ছে মধু হই হই বিষ হাবাইলা। বলে মধু, খাওয়ায় কি? এরা উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। চেনেন সবাই? তা আমরা মুজাবজাবিন হতে চাই না, আমরা মানুষের মতো মানুষ হতে চাই। সূরাতুল ইনসানের শিক্ষা হচ্ছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল আমাদের জীবনে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। এজন্য সব সময় বিপদে আপদে ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। আর ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখায় দিতে হবে। এই কোরআন শিখায় দিলে ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হবে। কি হবে? সবাই বলেন, কি হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। অনেকগুলো প্রশ্ন এসেছে, উত্তর করব? শুনবেন? কষ্ট হচ্ছে না? ঘুমে ধরতেছে না? ক্ষুধা লাগে নাই? শুনবেন শুনবেন? মনোযোগ আছে না গেছে? আচ্ছা, এত প্রশ্ন, এত অনেক রাত লেগে যাবে। দেখি কয়েকটার উত্তর করি। হুজুর, আমার 3টি প্রশ্ন। মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা সওয়াবের কাজ কি? মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মজিদ পড়া ও খতম দেওয়া কি সওয়াবের কাজ? আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালামু আলাইকুম হালাল কবর, এটা কি ঠিক কিনা? মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর আপনারা যেটা করেন, এটা বলে 40। কি বলে? সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায়, মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে। আছে না নাই? তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন, দোয়াই না করবেন? এত খুশি কেন আপনাদের? আপনি খাওয়ান, খাওয়াতে দোষ নাই। আপনি মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে, সেটা ঠিক আছে। কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে, ইয়াতিমদেরকে, তারা বেশি হকদার। এখন দেখা যায় 40 মিসকিনদের জায়গা কম, এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে। আমি দেখেছি যেটা। কিন্তু দরকার ছিল, আমার আব্বা মারা গেছে, এই এতিমখানায় আমি একটা গরু দিয়ে দিলাম, ওরা সারা বছর খেতে পায় না, ওরা খাবে, খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আব্বার জন্য। আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন, উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে? আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু, এটা প্রশ্নবিদ্ধ। কারণ উনি আমার বাপের লেগে কান্দে, কে? আমারই চোখ দিয়ে পানি বের হয় না আমার বাপের লেগে। ঘটনাটা এরকম, তাই না? আপনার বাবার জন্য আপনি কাঁদবেন, ভাড়া করে কাউরে এনে কান্না করানোর দরকার নাই। রব্বির হামহুমা কামা সাগীরা, আপনি দোয়া করবেন। ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিশ্বনবী শিখিয়ে গিয়েছে। যেমন বিশ্বনবীর জীবদ্দশায় বিশ্বনবী ওনার প্রথম প্রিয়তমা স্ত্রীকে হারালেন। নাম কি? খাদিজা। এত ভালোবাসতেন এই স্ত্রীকে, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, কিয়ামতের দিন যেদিন মানুষ মানুষকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই। খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন, দাফন দিয়ে দোয়া করলেন, কাঁদলেন। সবাই চলে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন না যাই, অনেক তো হলো। বিশ্বনবী বললেন, তোমার মনে চায় তুমি যাও, আমি বসে থাকবো। আমি এখানে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে এরপরে বাড়িতে যাব।
সাইয়েদনা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করার দরকার নাই, আপনার কোনো টেনশন নাই, খাদিজার কবরের প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। এজন্য মা বাবার জন্য আমরা দোয়া করব, আমরা সাদাকা করব। মৃত ব্যক্তির সামনে বসে কোরআন পড়া যায় কিনা? হ্যাঁ, হাদিসে এসেছে, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীদের সামনে বসে, মৃত্যু পথযাত্রী এদের সামনে বসে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে তার মৃত্যুর কষ্টটারে হালকা করে দিবে কে? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো।